শিশুদের জন্য যেন জাহান্নাম গাজা উপত্যকা, যেখানে নিরাপদ নয় মায়ের কোলও। ইসরায়েলি বর্বরতায় সেখানে প্রতিদিনই মৃত্যু হয় বহু শিশুর। প্রাণে বাঁচলেও জীবনভর বইতে হয় পঙ্গুত্ব বা হামলার ক্ষত। তাদেরই একজন 6 বছরের গাদা দাবেজ ইসরায়েলি বোমায় ডান হাত হারিয়েছে সে। কিছুক্ষণ আগেও যে হাতে পুতুল খেলা হতো সেই হাতটিই আর নেই। চিরতরে হারিয়ে গেছে নৃশংস বোমার আঘাতে। অমলিন হাসিমাখা মুখে ভর করেছে বিষাদের কালো ছায়া। বিশ্ব মানবতাকে যেন নীরবে ভৎসনা করছে 6 বছর বয়সী ফিলিস্তিনি শিশুটির উদ্ভ্রান্ত এ দৃষ্টি। সব হারিয়েও বেশ খুশি মনেই আশ্রয় কেন্দ্রের প্রাঙ্গণে দোল খেলছিল শিশুটি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি অবুঝ শিশুটির এ আনন্দ। ইসরায়েলি বোমার আঘাতে নিমেষেই ছিন্নভিন্ন হয়ে যায় তার ডান হাত। শিশু বয়সেই বরণ করে নিতে হয় আজীবনের পঙ্গুত্ব। আমি দোলনায় খেলছিলাম, হঠাৎ বোমা পড়ে। এই যে এখানে আঘাত পাই, তারপর আমার হাত কেটে ফেলতে হয়েছে। কোনো আশ্রয় নিরাপদ নয়, না হাসপাতাল, না ঘরবাড়ি, না বাজার। ওরা কিসের অপেক্ষা করছে? ওদের চাওয়াটা কি? আমরা চাই এই ভয়ঙ্কর যুদ্ধ থেমে যাক, যাতে আমাদের শিশুরা আর এমন ভয়াবহ আঘাত না পাক, আর কোনো শিশুর অঙ্গহানি না হোক। এ গল্প শুধু একটি শিশুর নয়, এমন হাজারো ফিলিস্তিনি শিশুর জীবন নষ্ট হচ্ছে প্রতিদিনই। পিতামাতা উভয়কেই হারিয়েছে প্রায় 40,000 শিশু। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।